হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো সজনা পাতার তলা। কে কে সজনা পাতার তলা খেতে ভালোবাসা অবশ্যই জানাবে। এই দেখ, কালকে বানিয়েছি একটু শীতল দিয়ে, আমার তো খুব ভালো লাগে। সজনা পাতা খুব উপকারী। আজকে ভাবলাম একটু ডালা বানাবো, কখনো ডালা খাইনি গো, কিন্তু আজকে আমি একটু ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। আর কীভাবে ডালাটা বানাবো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। প্রথমে আমি এগুলো ধুয়ে রাখবো। আমাদেরকে অনেকগুলো, সবগুলো ঝরে গেছে, তোমাদের দেখাচ্ছি, সবগুলো ঝরে গেছে। রাখলে না ঝরে যায়। এখানে অনেক পাতা আছে গো, দেখো ইয়ে থেকে ছুটে গিয়েছে। সজনা পাতা বড়াও অনেক ভালো লাগে। সত্যি এখানে টাউনের মধ্যে তো পাওয়া যায় না। আমার এক ননদে এনে দিয়েছে পাতাখালিতে। গ্রামে তো এগুলোর অভাব হয় না, কিনতে হয় না। যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওরা কেউ সজনা পাতা খায়, কিন্তু আমি খাই গো, আমার খুব ভালো লাগে। আজকে ডালা বানাবো, দেখি কেমন অন্যরকম, কখনো তো বানাইনি। আচ্ছা, সজনা পাতা দিয়ে তোমরা খেয়ে দেখবে। ওই যে শিমবিচি আছে না, শিমবিচি দিয়ে নিরামিষও খেতে অনেক ভালো লাগে। এগুলো এখন তো খাই না আমি, বিয়ের আগে তো অনেক খেতাম, মা বানাতো আর খেতাম, খুব ভালো লাগে গো। এখন ওইসব খাওয়া দাওয়া ভুলে গেছি সত্যি। একটা পাতা একটু বেশি দিতে হবে, কারণ একটু হয়ে যাবে। আর আমার মেয়ে খুব ভালো খায়, যে পাতার টালা খুব ভালো খায়। এই যে শীতের দিন আছে এখন, ধনিয়া পাতার টালা বাম্পার লাগে। গরম গরম ভাত দিয়ে, যে কোনো টালা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। দেখো আমার চোখ মুখের অবস্থা, সকালে মর্নিং করি আর এসে তো আর বসি না, একটু মোবাইলে লাইক কমেন্ট করি সবাইকে, এরপর তো কাজে লেগে যাই। দুপুরেও তেমন আমার ঘুম আসে না, অনেক সময় সন্ধ্যার পরে এত ঘুম আসে কি বলবো তোমাদের। তোমার অনেক সময় তো ঘুমিয়েই যাই আমি। আজকে এইটুকুই করি, এই যে এইটুকু নিয়েছি, এইটুকু করে আজকে প্রথমবার খেয়ে দেখি, তারপরে ভালো লাগলে অবশ্যই আমার। এখন আমি রসুন আর শুকনো লঙ্কা টালাতে দিয়ে তুমি খালি কড়াইতে একটু তেলে নেবো আর কি। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার শুকনো লঙ্কা আর রসুনটা ডালা হয়ে গেছে। এখন দেবো সজনা পাতা। এখন সজনা পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আর কি। একটু জলটা ঠানুক, জ্যাং উঠেছে কি বলবো তোমাকে। দেখো বন্ধু, সজনা পাতাটা টালা হয়ে গেছে, এখন আমি পেস্ট করে নেব। এই যে আমি দিয়ে দিচ্ছি, এখন পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্ট করে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দেবো সর্ষে তেল, বেশি দেবো না, একটু সর্ষে তেল দেবো, একটু নাড়াচাড়া করবো আর নুন দেবো। এখন একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না। সজনা পাতাগুলো টানার কারণ হলো যে একটা পিছলে পিছলে ভাব থাকে, দেখবে সজনা পাতার মধ্যে ওই পিছলে ভাবটা থাকে না। এখন দিয়ে দিচ্ছি আমি পাতাগুলা। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো, নাড়াচাড়া। সত্যি খুব, তো আমি প্রথম খাবো টানা, দেখি খেয়ে তো অবশ্যই তোমাদের বলবো কেমন হয়েছে। রসুন পড়েছে, রসুনের গন্ধেই খাওয়া যাবে গো। মোটামুটি হয়ে গেছে, একটু টানলে তারপরে নামিয়ে নেবো গো, আজকে অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা আমার টানা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো, টেনে গেছে। এখন নামিয়ে নেবো একটা বাটিতে। এই দেখো বন্ধুরা, আমার টানা হয়ে গেছে। খেয়ে অবশ্যই বলবো তোমাদের কেমন হয়েছে। বন্ধুরা এখন সজনা পাতা টানা দিয়ে খেতে বসেছি, দেখি খেয়ে বলবো। আজকে নিজে বসে গেছি, 4টা বাজে, ভীষণ খিদে পেয়েছি, দেখি কেমন হয়েছে। সত্যি খুব অসাধারণ হয়েছে। তোমরা খেয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সজনা পাতা তো তোমরা সবাই জানো খুব উপকারী। দারুণ হয়েছে, রসুন রসুন দিয়েছি তো সেই জন্য। তেলে নেবে খালি করার মধ্যে, গরম গরম ভাত দিয়ে টালা দিয়ে খেতে অনেক টেস্টি হয়। কিন্তু আমি অনেক আগে ভাত রান্না করেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। একটু
কে কীভাবে চলে এসো, তালা কে কীভাবে চলে এসো। সত্যি খুব হাতে গেলাম গো, ভালো লাগলো। তোমরা যারা যারা রেসিপিটা দেখবে অবশ্যই বানিয়ে হবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে।